Barcelona has beaten Villarreal with 2-0 scoreline and they are now the table topper. হ্যাঁ এই ম্যাচের আগেও তারা টেবিল টপারই ছিল 1 পয়েন্টের লিড নিয়ে, বাট এখন তারা 4 পয়েন্টের লিড নিয়ে টেবিল টপ পজিশনে আছে। অ্যান্ড আমি যদি অ্যাজ এ ফুটবল ম্যাচ হিসাবে বলি, ম্যাচটা খুবই এন্টারটেইনিং ছিল, খুবই মজাদার হয়েছে, খুবই সুন্দর পাস, গোল স্কোরিং মোমেন্ট, খুবই সুন্দর জিনিস আছে। বাট অ্যাজ এ বার্সা ফ্যান যদি আমি ম্যাচটার কথা বলি তাহলে ভাই টাট্টি খেলছে, বার্সেলোনা পুরো বাজে খেলছে, গুমার্কা খেলা যে আছে ওটা বার্সেলোনা খেলছে। ভাই তুমি একবার জিনিসটা দেখো যে বার্সেলোনা ডিফেন্সে এত পরিমাণের বাজে খেলছে আজকে যা বলার বাহিরে। লাইক আমাদের যে প্রাইম মালদিনি, এরিক গার্সিয়া, পাও কুবার্সি, কুন্দে, বালদে, ওরা আজকে ম্যাচে ভালোভাবে খেলেই নাই। হ্যাঁ আমি যে বলবো না অনেক খারাপ খেলছে, বাট অ্যাজ এ বার্সেলোনা লাস্ট সিজনের বার্সেলোনা অনুযায়ী ওরা ভালো খেলে নাই। অ্যান্ড হ্যাঁ এটা হতেও পারে যে যেহেতু ভিলারিয়াল একটা স্ট্রং টিম, তারা লা লিগায় 3 নম্বর পজিশনে ছিল এই ম্যাচ খেলার আগে, এই ম্যাচ খেলে তারা লা লিগায় 4 নম্বর পজিশনে চলে গেছে। অ্যান্ড লা লিগা এখন বর্তমানে তাদের আগের রূপে ফিরেছে, কারণ বার্সেলোনা আছে 1 নম্বরে, 2 নম্বরে আছে রিয়াল মাদ্রিদ এবং 3 নম্বরে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। সো লা লিগা আগের রূপে ফিরেছে, বাট ভিলারিয়াল কোনো সহজ টিম না, একটা কাইন্ড অফ স্ট্রং টিমই। অ্যান্ড বার্সেলোনার ম্যাচে আজকে আমরা ওইটাই দেখছি, এখন থেকে টানা 5 থেকে 6টার মতো ম্যাচ তারা আউটসাইড খেলবে, মানে অ্যাওয়ে খেলবে, নিজের হোম গ্রাউন্ডে খেলবে না। সো বার্সেলোনার জন্য এখন একটু কাইন্ড অফ প্রেশার থাকবে, যেহেতু অ্যাওয়ে গ্রাউন্ডে খেলা, তাই অডিয়েন্সের যে একটা প্রেশার, দ্য 12th ম্যান, সেই প্রেশারটা থাকবে। অ্যান্ড আজকের ম্যাচের আগে যখন আমি নিউজ দেখতেছিলাম, যখন দেখতেছিলাম যে পেদ্রি মাই মোস্ট ফেভারিট প্লেয়ার, দ্য বেস্ট মিডফিল্ডার অফ দ্য ওয়ার্ল্ড, বার্সেলোনা স্কোয়াডে নাই, আমি কাইন্ড অফ একটু টেনশনে ছিলাম, কারণ পেদ্রি ডিজং এই দুজন মিলে পুরো মিডফিল্ডটাকে কন্ট্রোলে করে। বাট আজকের ম্যাচে পেদ্রির যে মানে অ্যাবসেন্স সেটা আমরা দেখিই নাই। খুবই সুন্দর করে বার্সেলোনা গেমটা খেলছে, হ্যাঁ ডিফেন্সে অনেকগুলো ভুল করছে, বাট ভাই বার্সেলোনা আজকে মারা খাইতো, খুবই বাজেভাবে মারা খাইতো। লাস্ট ম্যাচে রিয়াল মাদ্রিদ যেমন মারা খাইতো, আজকের ম্যাচে বার্সেলোনা তেমন মারা খাইতো। বাট রিয়াল মাদ্রিদের যেমন তিবো কর্তু আছে, আমাদের কাছে আছে জোয়ান গার্সিয়া, দ্য বেস্ট গোল কিপার রাইট নাও। কি ভালো ভালো সেভ, হোয়াট কাইন্ড অফ সেভ! বার্সেলোনারে মানে নৌকা ডুবা থেকে বাঁচাইতেছে। এই যে ক্লিন শিট আছে না, একমাত্র ওই জোহান গার্সিয়ার লেগা। এত সুন্দর সুন্দর শট গুলারে ওর ঠেকাই দিতেছিল। এটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস একটা গোলকিপার ভাই। আমরা 25 মিলিয়নে একটা জেম পেয়ে গেছি, খুবই সুন্দর একটা জেম পেয়ে গেছি। অ্যান্ড হ্যাঁ আমরা চাই এই গোলকিপার থাকুক, জোয়ান গার্সিয়ার এরকম পারফরমেন্স আমরা আরো দেখতে চাই। লাস্ট সিজন লা লিগার মধ্যে গোলকিপার অফ দ্য ইয়ার হয়েছিল, সো আমরা চাচ্ছিলাম যে জোয়ান গার্সিয়া এরকম ফর্মটাই ধরে রাখে বার্সেলোনা স্কোয়াডে, অ্যান্ড সে তাই করছে, সেরকমই ডেলিভার করছে। অ্যান্ড যেটা দেখে আমি অনেক হ্যাপি ভাই, জোয়ান গার্সিয়া তো আমি ফ্যান হয়ে গেছি। সো ম্যাচের কথা বললে 3-4টা প্লেয়ার আজকে খুবই দুর্দান্ত খেলছে, যার মধ্যে আছে লামিন ইয়ামাল, রাফিনিয়া, র্যাশফোর্ড, ডিজং, ওরা খুবই মাস্টার ক্লাস খেলছে। জোয়ান গার্সিয়ার কথা তো আগে বলে দিচ্ছি, তাই আর ইনক্লুড করলাম না, ওরা সবাই মাস্টার ক্লাস খেলছে। অ্যান্ড র্যাশফোর্ড আজকে খুবই দুর্দান্ত খেলছে ভাই। র্যাশফোর্ডকে আমি পেস নিয়ে রান করতে দেখতেছিলাম, যে র্যাশফোর্ড কিনা পেস নিয়ে রান করে না, ও একটু লেজি টাইপ গেম খেলে, সেই র্যাশফোর্ড আজকে পুরো মাঠে দৌড়াইতেছিল, বল পাইলে কাউন্টারের উপরে চলে গেতেছিল। র্যাশফোর্ডের গেম প্লে দেখে আই এম ভেরি ইমপ্রেসড। অ্যান্ড রাফিনিয়ার কথা কি বলবো, রাফিনিয়া যখনই ইঞ্জুরি থেকে ব্যাক করে স্কোয়াডে জয়েন করছে, বার্সেলোনার টিমটা পুরোই চেঞ্জ হয়ে গেছে। কিভাবে যে 2-3টা প্লেয়ার পুরো স্কোয়াডকে ইম্প্যাক্ট করতে পারে, চেঞ্জ করতে পারে, সেটা রাফিনিয়াকে দেখলে বোঝা যায়। বাট দুঃখের বিষয় হচ্ছে এই বছরে রাফিনিয়া ওয়াজ দ্য মোস্ট ডিসরেসপেক্টেড ফুটবলার, কেননা সে ভাই এত দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে লাস্ট সিজন, কোনো জায়গায় সে একটা ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড জিততে পারে নাই এত সুন্দর একটা পারফরমেন্স দেওয়ার পরও। সো রাফিনিয়ার জন্য আমার কষ্ট হয়, বাট রাফিনিয়া তার ফর্ম হারায় নাই, সে যখনই খেলতেছে মাঠের মধ্যে সে পারফরমেন্স দিতেছে, কারণ এত দুর্দান্ত পারফরমেন্স। আজকের ম্যাচে প্রথম গোলই রাফিনিয়া করছে, যদিও সেটা পেনাল্টি ছিল, বাট পেনাল্টি হলো ওটা একটা গোল। লাস্ট ম্যাচে এমবাপ্পে গোল পেনাল্টি গোলই করছিল, পেনাল্টি গোল করে সু সেলিব্রেশন মারতেছিল, পেনাল্টি গোল করেই 59টা গোল করছে, রোনালদোর রেকর্ড সমান সমান করে নিয়েছে। সো হ্যাঁ পেনাল্টি গোল, যদি রিয়াল মাদ্রিদ ফ্যানরা বেশি প্যাক প্যাক করো পেনাল্টি গোল তোমরাই আগে দাও। এন্ড বিশেষ করে আজকে লামিন ইয়ামাল ভাই কি সুন্দর পারফরমেন্স, এত সুন্দর ড্রিবলিং, এত সুন্দর পাসেস ক্রিয়েট করতেছিল আজকে। এন্ড ওর উপরে যে লাল কার্ডটা করা হয়েছে, আই মিন এত ডেঞ্জারাস একটা ট্যাকেল দিছে ভাই, এটা ফুটবলের মধ্যেই পড়ে না, এরকম ট্যাকেল দেওয়া বিউটিফুল ফুটবল না, তোমরা ফুটবলের সৌন্দর্যটাকে নষ্ট করতেছো এরকম ট্যাকেল দিয়া। লাস্ট ম্যাচেও আমরা দেখতেছিলাম যে এত বাজে বাজে ট্যাকেল দিতেছিল সেভিয়ার প্লেয়াররা রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের উপর, এন্ড এই ম্যাচেও আমরা দেখতেছিলাম যে ভিলারিয়ালের প্লেয়াররা বার্সেলোনার প্লেয়ারদের উপর বাজে অ্যাটাক দিতেছে। আর ভাই কার উপর? লামিন ইয়ামাল, যে কিনা একটা পার্মানেন্ট ইনজুরি লে বয়ে আছে, তার উপর এরকম ট্যাকেল দিতেছে। সো সেই রেড কার্ডটা পুরো ফুললি ডিজার্ভিং, আমি ওটা নিয়ে কোনো কথা বলতেও চাই না, শুনতেও চাই না। এন্ড লামিন ইয়ামাল যে গোলটা দিছে না ভাই, কি বলবো, আমার তো ভাই হার্টবিট বেড়ে গেছিল, আমি তো লাফালাফি শুরু করছিলাম, কেননা এই এই মিস করে, ওই মিস করে, ওটা ঠেকা এলায়, ও ছাইরা দেয়,
শেষ ম্যাচ যা লামিন ইয়ামাল গোল করছে, খুবই সুন্দর একটা গোল হয়েছে। তুমি যদি হাইলাইট দেখে থাকো বা ম্যাচটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে আমি কোন গোলটার কথা বলতেছি এবং গোলটা কত সুন্দর হয়েছে, কত এন্টারটেইনিং একটা গোল ছিল, কত ইন্টেন্স একটা গোল ছিল সেটা। সো প্রথম গোল হওয়ার পর আমি ভাই একটু টেনশনে ছিলাম যে 2 গোল না হলে ভাই যে কোনো সময় ম্যাচটা ড্র হয়ে যেতে পারে, যে কোনো সময় বার্সেলোনা একটা গোল খেয়া পড়তে পারে, কারণ বার্সেলোনার ডিফেন্স আজকে খুবই বাজে খেলতেছিল। সো আমি খুবই টেনশনে ছিলাম, বাট যখনই লামিন ইয়ামাল দ্বিতীয় গোল করে আই ওয়াজ টোটালি রিল্যাক্সড যে বার্সেলোনা এই ম্যাচ আজকে খুবই ভালোভাবে জিতে যেতে, যে এক গোল হলেও বার্সেলোনা অত মানে খারাপ ডিফেন্স হলেও অতটা ডিফেন্স করতে পারবে যে টাইম ওয়েস্ট করে তারা 1-0 1-2 গোলের একটা ম্যাচ বের করতে পারবে। সো আমি টেনশন মুক্ত ছিলাম, বাট এট দি এন্ড আমরা একটা ক্লিন শিটের ম্যাচ জিতি। সো কংগ্রাচুলেশন টু অল দ্য বার্সা ফ্যান। আমরা এখনো টেবিল টপ পজিশনে আছি, তাও আবার 4 পয়েন্টের লিড নিয়ে। অ্যান্ড এটা ছিল বার্সেলোনার এই বছরের লাস্ট গেম। এই বছরের আর 8 দিন আছে। সো 8 দিনে বার্সেলোনার আমরা কোনো খেলা দেখবো না, কারণ একটা সবাই ব্রেকের মধ্যেই যাচ্ছে। সো ফুটবলকে আমরা মিস করবো 8 দিন। অ্যান্ড নেক্সট ইয়ারে বার্সেলোনার প্রথম খেলা হচ্ছে 3 জানুয়ারি, যেখানে কিনা বার্সেলোনা ফেস করবে এসপ্যানিয়লকে। অ্যান্ড এটা বলতে পারো যে এসপ্যানিয়লের গোলকিপার ছিল জোয়ান গার্সিয়া। সো জোয়ান গার্সিয়া তাদের ঘরের মাঠে যেয়ে খেলবে, সো একটা বড় ইম্প্যাক্ট করতে যাচ্ছে জিনিসটায়। লাইক হয়তো আমরা কোনো লুইস ফিগোর মতো ইনসিডেন্টও দেখতে পারি, কেননা এসপ্যানিয়ল এবং বার্সেলোনা দুটোটা সেম সিটি, বার্সেলোনা সিটিরই একটা টিম। সো জিনিসটা খুবই হজবরল হবে। দেখা যাক 3 তারিখে কি হয়, সেই ম্যাচটা দেখার জন্য আমি অনেক এক্সাইটেড। লা লিগায় বার্সেলোনার পারফরমেন্স দিনকে দিন ভালো হলেও চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার পারফরমেন্স ভালো যাচ্ছে না, খুবই বাজে একটা সময় যাচ্ছে। বাট আমরা আস্তে আস্তে ট্র্যাকে ব্যাক করতেছি। সো আমি আশা করব যে চ্যাম্পিয়ন্স লিগে আমরা একটা ভালো কামব্যাক দিতে পারবো, খুবই ভালো কিছু এক্সপেক্ট করতে পারবো এবারে চ্যাম্পিয়ন্স লিগ স্কোয়াড থেকে। কেননা আমাদের কাছে ভালো প্লেয়ার আছে, পেদ্রি নেক্সট ম্যাচ থেকে ব্যাক করে ফেলবে। সো আমরা চ্যাম্পিয়ন্স লিগে অতটা চিন্তা করার বিষয় না, বাট ইটস চ্যাম্পিয়ন্স লিগ, যে কোনো কিছু হইতে পারে। লাস্ট সিজনে আমরা বার্সেলোনার এত ভালো একটা টিম লইয়া ইন্টার মিলানের কাছে হেরে গেছি, যে ইন্টার মিলান কিনা ফাইনালে গিয়ে এতটা টি খেলছে। সো কিছু বলার নাই ভাই, চ্যাম্পিয়ন্স লিগে যা তা হইতে পারে, যে কোনো টিম যে কোনো ফর্মে এসে পড়তে পারে যে কোনো ম্যাচের জন্য। সো চ্যাম্পিয়ন্স লিগেরটা এখন আপাতত বাদই দেই। লা লিগে আমরা ভালো একটা পজিশনে আছি। অ্যান্ড বাকি সব যে কাপ আছে লাইক কোপা দেল রে, তারপর সুপার কোপা, এগুলা তো আমরা একটু ভালো পজিশনে আছি। তো দেখা যাক সেগুলাতে কি হয়। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এই ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্ট করে জানাতে পারো আজকের ম্যাচ নিয়ে তোমার মতামত। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, অ্যান্ড টিল দেন পিস আউট।